বিখ্যাত জীবনী গ্রন্থ আমার নবীর সিরাতের কিতাবের মধ্যে বিখ্যাত বিখ্যাত কিছু কিতাব আছে। তার মধ্যে একটি হলো সুবুলুল হুদা ওয়ার রাশাদ। এর মধ্যে আমার নবীজির ব্যাপারে লেখা হয়েছে, সর্বপ্রথম আমার নবীর রওজায়ে আতহার কবর মোবারক খোলা হবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্পেশাল ফজিলত হলো বিআন্নাহু ইউশারু ফি ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতার জুলুসের সাথে তিনি হাসরের ময়দানে উপস্থিত হবেন। ৭০,০০০ মানে হলো ৭০,০০০, সংখ্যা ৭০,০০০ নয়। আমরা যেমন বলি হাজার হাজার মানুষ, মানে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এর অর্থ অসংখ্য মানুষ। কোটি কোটি মানুষ, এর অর্থ অসংখ্য মানুষ, অগণিত মানুষ। তা আরবি পরিভাষায় অসংখ্য অগণিত সেটাকে ৭০ দিয়ে বোঝানো হয়। তা আমার নবীর সাথে অসংখ্য অগণিত ফেরেশতা আমার নবীর সাথে মিছিল করে করে আমার নবীর নারা দিয়ে দিয়ে নারায়ে রিসালাত বলে বলে হাসরের ময়দানে আমার নবী জুলুসের সাথে হাসরের ময়দানে উপস্থিত হবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবুলুল হুদা ওয়ার রাশাদ মুহাম্মদ ইবনে ইউসুফ সালেহি রহমতুল্লাহ আলাইহি আরও লেখেন বিআন্নাহু ইউশারু আলাল বুরাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে বের হয়ে বোরাকের মধ্যে সাওয়ার হবেন। এই বোরাকে চড়ে আমার নবী ময়দানে মাশরে উপস্থিত হয়ে যাবেন। বিআন্নাহু ইয়াকুমু আন ইয়ামিনিল আরশ, যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন উচ্চ মর্যাদা দিবেন, এমন সম্মান দিবেন, আরশের ডান পাশে, আরশের ডান পাশে চিন্তা করে দেখেন আরশ, এই আরশের ডান পাশে আমার নবীকে বসার স্থান করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস ৩৬১১ নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব বলেন, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ফাআকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিন খালাইকি ইয়াকুমু যালিকা আল মাকাম গায়রি। অর্থাৎ আমি সর্বপ্রথম ব্যক্তি যার জন্য জমিন ফাঁক হয়ে যাবে। সবার আগে আমি কবর থেকে উঠব, আমার রওজা থেকে উঠব, তারপর আমাকে জান্নাতের এক জোড়া পোশাক পরানো হবে, তারপর আমি আরশের ডান পাশে গিয়ে দাঁড়াবো। আমি ছাড়া সৃষ্টিকুলের কেউ সেই জায়গায় দাঁড়াতে পারবে না। আমার নবী সেদিন যেই স্থানে দাঁড়াবেন আরশের ডান পাশে, সেখানে আমার নবী বলছেন সেই জায়গার মধ্যে আর কেউ দাঁড়াতে পারবে না। এসব রেওয়ায়েত থেকে বোঝা যায় যে ময়দানে মাহশরের মধ্যে অন্যান্যদের মুআমালা হবে একরকম, আল্লাহর প্যারা হাবিবের মুআমালা হবে অন্যরকম। সেদিন শুধু আমার নবীর শান ও শৌকত প্রকাশ হবে, নবীজির মান মর্যাদা প্রকাশ হবে। যারা দুনিয়াতে আমার নবী দোষ তালাশ করত, যে সমস্ত নাস্তিক দুনিয়ার মধ্যে আমার নবীর শানে কটূক্তি করত, যেই সমস্ত লোকেরা, যেই সমস্ত ইহুদি নাসারারা আমার নবীকে বিভিন্নভাবে ব্যঙ্গ করে ব্যঙ্গচিত্র আঁকত, কিয়ামতের ময়দানে আমার নবীর এই সমস্ত শান দেখে, আমার নবীর এই মর্যাদা দেখে, আমার নবীর মকামে মাহমুদ দেখে, আমার নবীর লেওয়ায়ে হাম দেখে, আমার নবীর আরশে আজিমের মধ্যে অধিষ্ঠিত হওয়া দেখে তারা সকলেই প্রশংসা করতে থাকবে। সেদিন কারো জবান থেকে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ বের হবে না, এমনকি সমস্ত আম্বিয়ে কেরাম পর্যন্ত আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা গোস্তাখ রসুল আমার নবীর শানে বেয়াদবি করে লিখছেন, নেটের মধ্যে ছেড়ে দিচ্ছেন, বই লিখছেন, ভিডিও বানাচ্ছেন, সেদিন তাদের জবান বন্ধ হয়ে যাবে। তারা শুধু আমার নবীর শান ও শৌকত দেখে সবাই আশ্চর্য হয়ে যাবে, হায় হায় আমরা কি করলাম, আমরা দুনিয়ার মধ্যে কি করে এসেছি। তাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদের মধ্যে অধিষ্ঠিত করবেন। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন মাকামে মাহমুদের মধ্যে স্পেশাল জায়গা, যেটা প্রশংসিত স্থান, যেটা সেখানে আপনাকে অধিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াত। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন
আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সেদিন লাওয়ায়ে হামদ অর্থাৎ প্রশংসার পতাকা, এই পতাকাটা আমার নবীর হাতে থাকবে। 1,24,000 নবী কারো হাতে এই পতাকা থাকবে না, এই পতাকাটা শুধু থাকবে আমাদের নবীর হাতে। আমার নবী বলেন, আমার হাতে লাওয়ায়ে হামদ থাকবে। হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুল, সাহাবা ইকরাম, শহাদা ইকরাম, গৌস কুতুব আবদাল, সমস্ত মুমিন জান্নাতীরা আমার এই পতাকার নিচে সমবেত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম হাসরের মাঠে সিজদার অনুমতি প্রাপ্ত হবেন আমার নবীজি। আমার নবী সিজদায় গিয়ে কান্না করতে থাকবে উম্মতের জন্য। আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বলবেন, হে আমার নবী, আপনি সিজদার মধ্যে এত কান্না করছেন, আর কান্না করতে হবে না, আপনি সিজদা থেকে উঠুন, আপনি যেটা বলেন আমি সেটা করবো। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম সিজদা করবেন আমার নবী, আর আমার নবীকে সিজদা থেকে উত্তোলন করবেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন।